ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস। ৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকির। এবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি। শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। এবং সর্বশেষ জানাবো, এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, খালেদা জিয়াকে স্মরণ করলেন ইলিয়াস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়ি ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। রাত ৮টার দিকে এ ভাঙচুর শুরু হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুলডোজার মিছিলের ডাক দেন। ধানমন্ডির ৩২ নম্বর ছাত্র জনতার ভাঙচুরের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করলেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন। ইলিয়াস বলেছেন, এই ভাঙচুর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। রাতে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ইলিয়াস লেখেন, ৩২ নম্বরে যা চলছে সেটা খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়ার ফল। এর আগে আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ভাইয়েরা আমার, ৩২ নম্বরে একটা ইটও যেন অবশিষ্ট না থাকে। এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার ঘটনার এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। বিকালে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। রাত ৮টায় শাহবাগ থেকে এই মিছিল শুরু করার কথা থাকলেও বিকালে থেকে ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র জনতা। সন্ধ্যা হতে না হতে ব্যাপক জনসমাগম দেখা দেয় এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে উত্তেজিত ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর শুরু করে। উত্তেজিত ছাত্র জনতার উপস্থিতি ও ভাঙচুরের কারণে ৩২ নম্বরের আশপাশের বিপণী বিতানগুলো বন্ধ হয়ে যায় দ্রুত। এক পর্যায়ে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কর্মসূচিতে যোগ দিতে আসা জনতারা বলছেন, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। বুলডোজার দিয়ে আজ স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশ ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে সন্ধ্যায় ফেসবুকে আরেক পোস্টে তিনি লেখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। ৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা পিনাকির। মুক্তিযুদ্ধে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি চট্ট। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। রাত 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ঘোষণা দেন তিনি বলেন, বুলডোজার ঢুকেছে ৩২ নম্বরে। নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেখানে আছেন আসুন। কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন। ওইখানে ৫ই মে ২০১৩ শহীদদের স্মৃতিতে একটা মসজিদ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। ইনকিলাব জিন্দাবাদ। এদিকে ধানমন্ডি এলাকার কর্মসূচির কারণে এই এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও সেখানে রাস্তার ওপর দুটো পুলিশ ভ্যান দেখা যায়। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বা তেমন উপস্থিতি দেখা যায়নি। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পরও ৩২ নম্বরের বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। ৫ই আগস্টে ভাঙচুর আর অগ্নিসংযোগের পর অবশিষ্ট যা পাওয়া গেছে তাই ভাঙতে থাকেন উত্তেজিত লোকজন। বাড়ির দোতলায় আগুন জ্বলতেও দেখা যায়। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আমুর বাড়ি। বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে শিক্ষার্থীরা। তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর গুড়িয়ে দেওয়া হয়। রাত 12:15টার দিকে নগরের কালীবাড়ি রোডে থাকা হাসনাতের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন শিক্ষার্থীরা। সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িটি ভেঙে দেন তারা। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা। সন্ধ্যায় রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর শুরু হওয়ার পর রাত 11টা নাগাদ সেখানে গিয়ে অবস্থান নেয় সেনা সদস্যের একটি দল। রাত 11:15 নাগাদ কয়েকজন শিক্ষার্থী সেখানে গিয়ে সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। পরে বুলডোজার এনে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়। এরপর বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানেও পুরো বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা। শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও।
সাতক্ষীরায় বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। রাত 10:30টার দিকে জেলা শহরের খুলনা রোড মোড়ে জড়ো হয়ে তারা প্রতিবাদ জানান। পরে তারা শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেন। স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা প্রথমে মুরালটির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালটির অপসারণ শুরু করেন। এছাড়া জেলা পরিষদ চত্বর এবং সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের মুরাল ভেঙে গুড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা এ সময় শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ প্রভৃতি স্লোগান দেন। ছাত্র জনতার দাবি, এটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং একদলীয় স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতীকী কর্মসূচি। বর্তমানে সাতক্ষীরা শহরে উত্তেজনা বিরাজ করছে, তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এমপি মন্ত্রীর বাড়ি ভেঙে শহীদদের জন্য ভবন নির্মাণের দাবি হান্নানের। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের জন্য ভবন নির্মাণের করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মওদুদ। সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমন আহ্বান জানান তিনি, যেখানে হান্নান লেখেন, খুনি হাসিনা সহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি। এর কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে সমন্বয় লেখেন, এটা এই প্রজন্মের ক্ষোভ, বাপকে বেইছা মানুষকে গুম খুন করার ক্ষোভ, চোখের সামনে তাদের ভাই বোনদের রক্ত ছড়ানোর ক্ষোভ। এটা যে কোনো স্বৈরাচারের অত্যাচারের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে, যদিও কেউ এই ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এদিকে রাতে ধানমন্ডির 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর অগ্নিকাণ্ডের ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট। একই রকম স্ট্যাটাস দিতে দেখা গেছে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নুসরাত তাবাসসুমকেও। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ। নুসরাত লিখেছেন, 9টা বলে 8টায় শুরু করার ধিক্কার জানায়। হায়রে মানুষ, ছি সমন্বয়ক, ছি সমন্বয়ক। রিফাত শহীদ লিখেছেন, আওয়ামী মুজিববাদী ফ্যাসিবাদের কেবলা ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার জন্য সারা দেশের মানুষ জাতীয় ঐক্যমত্য পৌঁছেছে এবং রাস্তায় নেমে এসেছে। এবার এই ঐক্যমত্যকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করার দাবি। শুধুমাত্র 32 ভাঙার মধ্য দিয়ে এই জাতীয় ঐক্যকে জনতুষ্টির মাঝে হারিয়ে যেতে দেব না আমরা। ছাত্র জনতা মাঠে আছে, এইটাই প্রমাণ ইন্টিরিম পেয়েছে। এবার বল তাদের কোর্টে, তারা কিভাবে নিজেদের কোর্টে বল দেখে সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টার দিকে লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রাত 8টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন তারা। এর সময় প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়। এরপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে ফেলা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।